হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের দিনটা ভালো কাটুক, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আল্লাহর কাছে দোয়া করছি। তো দেখো, সকালে উঠেই কিন্তু আমি আমার বাসি বাসন আর কি বের করে দিলাম, হাজব্যান্ডেরকে আর কি বার করে দিলাম জল আনার জন্য, আর ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি। সকালে এই অভ্যাসগুলো থাকা খুব খুব দরকার আমাদের একটা মানে মহিলাদের। কারণ কি বলতো, সকালে সব থেকে আগে মনে করো যেদিন আমি বাসি বাসন মাজি না আর কি রাত্রেবেলা, সেদিন আমি আগে ফার্স্ট বাসি বাসনটা বের করে রাখবো, তারপরে ঘর দুয়ার ঝাড়ু করব। তো এদিকে হাজব্যান্ড, দেখো আমি ঘর ঝাড়ু করতে করতে হাজব্যান্ড কিন্তু জল নিয়ে চলে আসলো। আর এইদিকে এখন আমি ওকে মানে আমার কাজ করে তারপরে ওকে নাস্তা করে দিব, নাস্তা বানিয়ে দিব। তো এখন আমি এদিকে এই জায়গাটা একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এখানে একটু জল সকাল সকাল আমি দেই, নাহলে না ভাল লাগে না। কারণ কি রাত্রে এখানে অনেক জল, মানে রাত্রে এখানে আর কি জুতা ফুতা খোলা হয়, তো এর জন্য এই জায়গাটায় জল দিয়ে দিই। আর দেখো সকাল হয়েছে, সকাল হতে হতে কত না রোদ্র উঠেছে। তো দেখো ওখানে জল ঠল দিয়ে ওদিকে হাজব্যান্ড গাড়িটা বের করে নিল, আর ততক্ষণে আমি বাসনটা মেজে নিলাম। এখন আমি বাসনটা রেখে দিচ্ছি, তারপরে হাজব্যান্ডের জন্য আর কি মানে নাস্তা রেডি করব। তো হাজব্যান্ড সকালে এমন কোনো কিছুই খাবে না, শুধু একটু ছাতুর গোল বানিয়ে দেবো, এত গরমে চা খাবে না। তো ওর জন্য একটু ছাতুর গোল বানিয়ে দেবো। আর সকালে সবার নাস্তাটা আমাদের একদম আলাদা আলাদা। তো হাজব্যান্ডেরও নাস্তা আলাদা, আমারও নাস্তা আলাদা, ছেলেরও নাস্তা আলাদা। তো ছোটো বাচ্চা, ওকে তো নাস্তা একদম আলাদাই দিতে লাগে। তো ওই যে ওর গরম জল করে ওর জন্য নেক্সট টাইম এখানে দিয়ে দিচ্ছি। আর আমার ওখানে চা বসিয়েছি, আর হাজব্যান্ডের জন্য তোমার হচ্ছে ছাতু গুলিয়ে নিব। তো এই খাবারটা পুচকুসোনার, জানো তো, এক ফোঁটা যদি গরম জলের মধ্যে যদি আমি সঙ্গে সঙ্গে না গুলাই, তো এই জিনিসটা একদম দলা দলা হয়ে থাকে। যখন দলা দলা হয় তখন আর ছেলে মুখে খেতে ইচ্ছা করে না ওর, তো ওটাও ফেলে দেয়। তো ওর জন্য এটা সঙ্গে সঙ্গে ভালো করে মিশিয়ে তারপরে আর কি করতে হয়। তো দেখো একটু নর্মাল জলের মধ্যে চিনি আর একটু লবণ আর একটু ছাতুটা দিয়ে গুলিয়ে নিয়ে এলাম। তারপরে ফ্রিজ থেকে জল এনে আর কি তোমার হচ্ছে ছাতুটার মধ্যে দিব, ভুলেই যাচ্ছি বারবার। তো ছাতুটার মধ্যে দিব, কারণ কি বলে তো, ঠান্ডা জল দিয়ে খেলে নাকি বেশি ভাল লাগে। তো আমি তো ঠান্ডা জল খাই না বাবা, আমিও তো জানি না। তো ঠান্ডা জল আমি খুব কমই খাই পুচকুসোনার জন্য। তার মধ্যে আমার না ঠান্ডার একটু প্রবলেম আছে, ঠান্ডাতেও আমার একটু অসুবিধা, গরমেও একটু আমার অসুবিধা। তো ঠান্ডার মধ্যে ওই যে একটু গলা দাবিয়ে যায়, আর গরমের মধ্যে যদি একটু ভালো মন্দ মানে ঠান্ডার জিনিস খেতে যাই, তো এরকম সমস্যা হয়ে যায়। তো দেখতেই পারলাম আমাদের তিনজনেরই খাওয়া রেডি, আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এখন কি করব, ভেজা যে কাপড়গুলো ছিল, তো সেই ভেজা কাপড়গুলো আর কি বাইরে বের করে দেবো। এগুলা ঘরে রাখলে তো চলবে না, ভেজা, তার মধ্যে কেমন একটা গন্ধ করবে। তো রৌদ্র উঠেছে, সকাল থেকেই কিন্তু রৌদ্র উঠেছিল, কিন্তু এই যে সংসারের কাজের চাপে এই কাজগুলো করতে পারলাম না। তো এই যে এখন আমি সুন্দরভাবে কাপড়গুলো সব বের করে দিব আর কি। তো হাজব্যান্ডেরই কাপড় কালকে ধুয়েছিলাম, তো ওর কাপড়ই এইখানে বেশি আছে। আর পুচকুসোনার, আমার তো কাপড় নাই বলতেই চলে। আমার কাপড় যদি রাখিও না, আমি ফ্যানের মধ্যে, মানে আমার কাপড় একটা নাইটি থাকে তো, আর সুতির নাইটি জানোই তো, ফ্যানের মধ্যে না দিলে না পচে যায়, মানে ফ্যানের মধ্যে আর কি হাওয়ার মধ্যে যদি না শুকায়, তো রাতে যদি সারা রাত এভাবেই থাকে না, জিনিসটা নষ্ট হয়ে যায়। আর ওটাই আর কি বলতে চাচ্ছিলাম। তো দেখো এদিকে আমি এখন বিছানাটা গুছিয়ে নেব। আর এই চাদরটা তো অনেকজন কমেন্ট করেছো, হয় অনেক ভালো লাগে, আমাকেও তো অনেক ভালো লাগে জানো তো। কিন্তু কি বলো তো বন্ধুরা, চাদরটা এতটা ছোটো না, বিছানার মধ্যে ভালো থাকে না। তো এটাই হচ্ছে সবথেকে সমস্যা। দেখতে কতটা সুন্দর লাগছে বলো, স্টার স্টার তারা, উফ, যা একদম মন ছুঁয়ে যায় চাদরটা দেখলে আমার, সত্যি। কিন্তু অল্প জায়গায় না ছেঁড়া আছে, ওই যে ওইখানটায় তোমরা কিন্তু দেখতেই পারছো মনে হচ্ছে। একটু দেখো কেমন একটা কালার, বেগুন বেগুন কালারের একটা কাগজ বের, মানে কাগজ বলছি, ক্যাতাটা বের হয়ে গেছে। তো দেখো এত রৌদ্র উঠেছে, তোষকটা তো বের করতে পারবো না। তো ভাবলাম কি বালিশগুলো না একটু বের করে দিই, তাহলে কি বলো তো, ভালোভাবে সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো ওই যে এখানে একটু বালিশগুলো বের করে দিই, সবার বালিশ, আমার বালিশ, পুচকুসোনার বালিশ, কোল বালিশ, সবারই বালিশগুলো এখন বের করে দেবো আর কি। খুব গরম পড়েছে, ফাটা রোদ্রু না। তো ওই যে বললাম তো, তোষকটা বের করতে পারবো না, এত ভারী। আর হাজব্যান্ডকেও বলছিলাম যে রোদ্রু উঠলে না
তোষকটা একটু রোদ্রে দিতে লাগবে গো, কারণ কি একটু সমস্যা হচ্ছে, মানে একদম ডুবিয়ে গিয়েছে আর কি তোষকটা। তো ওদিকে তোষক বলছি, বালিশগুলো বের করে দিলাম। এদিকে পুচকুসোনার কয়েকটা সকাল মানে রাত্রের কাপড় ছিল, ওগুলো ফুলাবো। তার আগেই দেখো ওর দুষ্টামিটা, আমি কাপড় ফুলাতে আস্তে আস্তে ওর একদম মানে রেডি, ও এখানে কাপড় ফুলাতে চলে আসবে। তো রান্না করব কি, রান্না করার মতন কোনো কিছু নাই। তো ভাবলাম যখন বাড়ির সামনেই এত সুন্দর জিনিস আছে, তো একটু তুলে রান্নাই করে নিই। ওই যে গন্ধপাতালি আছে আর কি, বড়া করে নিব। তো ওগুলাই আর কি বড়া করে নেব আর কি এখন। তো আজকে কিন্তু আমি রান্নাও হয়ে গিয়েছে, তো তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করি নাই, তো শেয়ার করব, এখন করব। আর ওই যে কড়াইটার মধ্যে দেখতেই পারছো যে কী অবস্থা হয়েছে, ওই কড়াইয়ের মধ্যেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি গন্ধপাতালির বড়াটা। তো গন্ধপাতালির বড়াটা আজকে কীভাবে রান্না করলাম, একটু বেসন আর একটু চালের গুঁড়ো দিয়ে রান্না করছি। কারণ কি বলো তো, হাজব্যান্ডের নাকি এরকমটাই বেশি ভালো লাগে, তো ওর জন্য এরকম করেই দিলাম যে যাক, ওর পছন্দ মতনই ওকে রান্না করে দিই। আমাকে আবার ডালটা দিয়ে বাটাটা বেশি ভালো লাগে, আর হাজব্যান্ডের এটা। তো ঢেকি আলু ছিল, একটু ভাজা করে নিলাম আর ডাল করে নিলাম। আর একটু ভাবলাম পাঁপড় ঠাপড় থাকলে তো ভালো লাগতো, তা পাঁপড় ছিল না দেখি আর কি একটু গন্ধপাতালি ছিঁড়ে নিয়ে রান্না করে নিলাম। আর এখানে এই যে রান্না বাড়ি থেকে কমপ্লিট করে নিলাম। তারপরে তো পুচকুসোনা কিন্তু ঘুমিয়ে গিয়েছে, পুচকুসোনাকে কিন্তু আমি ঘুম পাঠিয়ে, ওর বালিশটা দেখতেই পারছো নাই। তো এই যে কোলবালিশটা, নতুন কোলবালিশটা এখানে না ছিঁড়ে গিয়েছে, মানে সাইডটা আর কি সেলাইটাও খুলে গিয়েছে। আর দুই একটা বালিশ কিন্তু ঘরে নিয়েও গিয়েছি, পুচকুসোনা ঘুমিয়েছিল। আর এখন এগুলা নিয়ে যাচ্ছি, নিয়ে গেলাম, ঘর দুয়ার পরিষ্কার করলাম, ঘর দুয়ার ঝাড়লাম। A to Z কাজ আমার কিন্তু অর্ধেকের বেশি হয়ে গিয়েছে। তো কত আর ক্যামেরা ধরবো আর কত করবো বলো বন্ধুরা, তোমাদের সাথে তো অতটাও শেয়ার করা যায় না, কারণ কি ব্লগটা অত বড় হয়ে যায়, কারো দেখতে অধৈর্য লেগে যায়, ওর জন্য আর কি কেটে 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 ছোটো ছোটো করে দিচ্ছি। তো স্নান ধান করে চলে আসছি একবারে ফ্রিজ থেকে মানে মানে জল নিয়ে আসলাম, ফ্রিজের মধ্যে রাখবো। কারণ ওই যে হাজব্যান্ড খেতে আসবে, ওকে তো আবার ঠান্ডা জল লাগে বললাম না। তো কয়েকটা বোতল ছিল, তো ফ্রিজের বোতল অনেকটা শেষ হয়ে যায়, সবাই চায় না, তো আমি এই মানে সবাই ফ্রিজের জলই চায়, তো ফ্রিজের জলই আর কি দিয়ে দিই ওদেরকে। তো ওর জন্য আর কি ফ্রিজের জলটাই বেশি মানে খালি হয়ে যায়। আর ওখানে জলটা গরম থাকে না, ওই জলটা কিন্তু আমি খাই। আমি কিন্তু ফ্রিজের জল খুবই কম, মানে খুবই কম, আর খেলেও মিশাল করে খাই। আমার দ্বারা অসম্ভব ব্যাপার, আমি খেতে পারবো না, আমার খুব ঠান্ডা লেগে যায়। তো দেখো তোমাদের সাথে এখন শেয়ার করছি একদম ফুল ফ্রিজের জল। আর ছোটো ছোটো বোতলগুলো না অনেকগুলা ছিল, তো মানে শেষ হয়ে গেছে। তো একটা কারণের জন্য শেষ হয়ে গেছে, তোমাদের সাথে আর কি শেয়ার করলাম না, অন্য ব্লগে শেয়ার করব। তো দেখো স্নান করছি, এখন একটু ফ্রেশ হয়ে নিই, নিজের জন্য তো একটু টাইম বাইর করতে লাগে, সারাদিন এই সংসারের পিছনে, বাচ্চার পিছনে, একটু নিজের জন্য এই যে যখন একটু চিরুনি করি আয়নার সামনে থাকি তখন। আর চুলটা কাটছি, তোমরা তো জানো কি না জানি না, চুলটা দেখো আমি কেটে রেখে একদম ছোটো ছোটো করেছি। তো এত বড় চুল না আর ভাল লাগছিল না, মানে না ঝাড়তে পারছি না, যত্ন নিতে পারছি চুলটাকে, ওর জন্য আর কি কেটে দিয়েছি চুলগুলোকে। তো তোমরা ভালো করে হয়তো দেখতে পারছো না যে আমি চুলটা কেটেছি, কিন্তু আমি ক্যামেরাটাও যেরকম করে ধরেছি তোমাদেরকে আর কি ভালো করে দেখাইতেও পারছি না। তো দেখো তো কেমন করে কাটছি, বুঝতেই পারছো তোমরা, হয়তো কি বুঝতেই পারছো না। তো যাক, আর কি করব, তোমরা না বুঝলেও অন্য ব্লগে একটু তোমাদের সাথে শেয়ার করে দেবো ভালো করে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো, আমাকে সাপোর্ট করো। আর বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। আর এটাই বলবো যে দেখো আমার মতন চুল কার কার উঠছে, দেখো আমার চুলে ভরে গিয়েছে। তো আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।